মুখে মানবাধিকারের কথা বললেও সবচেয়ে বেশি লঙ্ঘন করা দেশের নাম বোধ হয় যুক্তরাষ্ট্রই। বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত, গুপ্তচর বৃত্তি এবং দেশে দেশে অশান্তি ছড়াতে যুক্তরাষ্ট্রের জুরি মেলা ভার। এবার রাশিয়াকে রুখতে ইউক্রেনেও এমন এক চাল দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের কারণে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কুখ্যাত একটি বাহিনীর শৃঙ্খল মুক্ত করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আঙুলের ইশারায় নাচেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই মার্কিন মদদে যুদ্ধ জিয়ে রেখে ক্ষমতায় টিকে রয়েছেন তিনি। জেলেনস্কিকে বাঁচাতে আরও একবার এগিয়ে এসেছেন বাইডেন। ইউক্রেনের কুখ্যাত একটি সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কুখ্যাত এই ইউনিটের নাম আজভ ব্রিগেড। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই বাহিনীকে ট্রেনিং দিতে পারবে মার্কিন সামরিক বাহিনী। তারা মার্কিন অস্ত্রও ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিশ্চিত করেছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মার্কিন কর্মকর্তারা আজব বাহিনীর সদস্যদের ট্রেনিং দিতে পারবে। আবার মার্কিন অস্ত্রে সজ্জিত হয়েও যুদ্ধ করতে পারবে আজব বাহিনীর সদস্যরা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ হামলা শুরুর পর আগ্রাসী বাহিনীকে রুখতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আজব বাহিনী। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আজব বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার বলছে 12তম আজব ব্রিগেড মানবাধিকার লঙ্ঘন করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুরুর দিকে আজব ব্রিগেড একটি স্বেচ্ছাসেবী বাহিনী ছিল। তবে 2014 সালে রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্ব সীমানা দিয়ে প্রবেশ করে বিভিন্ন অঞ্চল দখল শুরু করলে প্রতিরোধ করে তোলে আজব বাহিনী। এরপরই খ্যাতি লাভ করলে আজব বাহিনীকে ইউক্রেনের ন্যাশনাল গার্ডে একীভূত করা হয়। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ন্যাশনাল গার্ডের অন্য ইউনিটের মতোই মার্কিন সামরিক সহায়তা পাবে আজব বাহিনী। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, হঠাৎ করে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনে বোঝা যাচ্ছে রাশিয়াকে দমাতে তারা যে কোনো কিছু করতে রাজি, এমনকি যদি নব্য নাৎসিদের সঙ্গে হাত মেলাতেও হয়। মারিউপোলে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে 80 দিন পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিল আজব বাহিনী। তাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধের প্রতীকও হয়ে উঠেছিল তারা। কিন্তু 2022 সালে রাশিয়ার শীর্ষ আদালত আজব ইউনিটকে একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা করে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।